তো বন্ধুরা 5 মিনিট লাগলো, বন্ধুরা 5 মিনিট লাগলো আমাদের আরএফআইডি কাট করতে। জয় মাতা দি, জয় মাতা দি, জোরসে বলো জয় মাতা দি, জোরসে বলো। চলে এসেছি বহু প্রতীক্ষিত সেই ভবন, ওই যে। শুভ দুপুর বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মাতা বৈষ্ণব দেবী দর্শনে। জয় মাতা দি। আমরা রয়েছি নিউ আকাশ গঙ্গা গেস্ট হাউস। দেখাচ্ছি কোন পথ দিয়ে এসেছিলাম, বলেছি দেখাবো, এবং বাস স্ট্যান্ড কোন দিকে সেটাও দেখাবো। সোজা এই পথ দিয়ে আমরা আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে বাস স্ট্যান্ডটা, বাস স্ট্যান্ড থেকে নেমে খালি হাতে একদম এদিকে বাস স্ট্যান্ড। একটু হেঁটে আসবেন, ডান দিকে একটা ফাঁকা জায়গা আছে, তার অপোজিটে ডান দিক দিয়ে নেমে গেলেই আমাদের সে হোটেলটা। তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, সেখান থেকে পার্চি কাউন্টারে যাব। ফার্স্ট আমাদের পার্চি করাতে হবে আরএফআইডি কার্ডের জন্য পার্চি। সেই পার্চি করানোর পরে গিয়ে আমরা অটো স্ট্যান্ড থেকে সাভারি অটো ধরবো। ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম, হিসাব ছাড়া গরম। মানে জম্মু কাশ্মীরে এরকম গরম, গায়ে একদম লু বইছে, গায়ে পুড়ছে একদম গরম, এত গরম। তবুও মাতা রানীর দর্শন আমরা করবই, যত কষ্টই হোক। তো আগে আমরা পার্চিটা করাবো, পার্চিটা করাতে হবে আমাদের। এই যে জাস্ট মেন রোডে উঠবো, মেন রোডে উঠেই ডান দিকে এই যে ডান দিকে একটু জাস্ট উঠেই দেখতে পাচ্ছেন এইটা, এটা হচ্ছে আমাদের পার্চি কাউন্টার। এখান তো এরকম ঘুরতে ঘুরতে যেতে হবে, এই যে ঘুরতে ঘুরতে বাঁধবো তো আগে এই সেটা নিই। এই যে ঘুরতে ঘুরতে যাচ্ছি, দেখুন রাস্তাটা দেখুন, খালি চারদিকে যাতে ভিড় না হয়। এগুলো হচ্ছে ভিড় এড়ানোর একটা প্রসেস। মনে পড়ে আমাদের বাংলায় সেই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, সেরকম টাইপ আর কি। এরকম ঘুরে 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 একটা ছোট্ট মাঠটাকে 2 কিলোমিটার রাস্তা করে দিয়েছিল। সেই কায়দায় এইখানেও কাউন্টারটা দেখুন খালি। তো বন্ধুরা 5 মিনিট লাগলো, বন্ধুরা 5 মিনিট লাগলো আমাদের আরএফআইডি কার্ড করতে। পেয়ে গেছি আরএফআইডি কার্ড, কিন্তু কিচ্ছু না, শুধু আধার কার্ডটা দেখাবেন সামনে। 5 মিনিটের মধ্যে, 5 মিনিটও লাগবে না, এক একজনের হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে ভিতরে ভিডিও করতে দিল না, কিভাবে প্রসেসটা এই জন্য দেখাতে না, কিচ্ছু লাগবে না। ওরাই অফিসার আছে ওখানে, জম্মু কাশ্মীর পুলিশের অফিসাররা আছেন, ওরাই আপনাকে লাইনে দাঁড় করিয়ে দেবে। শুধু আধার কার্ডটা ভিতরে দেবেন, ওরা আরএফআইডি কার্ড করে দেবে। আরএফআইডি কার্ড করে বেরিয়ে একটু উপরে মেন রোডের উপরে আসবেন, এখানে সাভারি অটো ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সাভারি অটো। ওখান থেকে আমরা সাভারি অটো নিয়ে যাব বানগঙ্গার দিকে। বন্ধুরা চলে এসেছি বানগঙ্গা ঘাট, বানগঙ্গা ঘাট। এই যে এখান থেকে আমাদের শুরু হবে মাতাদির নামে হাঁটা শুরু হবে। মাতাদির নামে আমরা এখান থেকে জয় মাতাদি বলে আমরা এখান থেকে হাঁটা শুরু করব। যাব 12 কিলোমিটার দূরে মাতা বৈষ্ণব দেবী ভবন, 12 কিলোমিটার দূরে যাব। তো এই যে হচ্ছে কি এখান থেকে ঢুকবো, সেই রাস্তা আবার এরকম এরকম হেঁটে হেঁটে ঘুরে ঘুরে, তো ঘুরে 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 रेनकोट चाहिए रेनकोट भैया आगे 250 का मिलेगा 50 का दे रहे हैं। जेंट्स इस तरफ से, लेडीज এই দেখুন এদিকে লেডিস এদিকে জেন্টস। তো যেহেতু আমরা জেন্টস, এই জন্য জেন্টস এদিক দিয়ে যাব। আমরা আরএফআইডি স্ক্যান এখন হয়নি, শুধু চেকিং হলো আমাদের, শুধু আমাদের চেকিং হলো যে আমাদের কাছে কোনো আর্মস আছে কিনা, গুটখা বিড়ি গুটখা বিড়ি সিগারেট এইসব আছে কিনা, যে এগুলো আছে কিনা, শুধু এইটাই আমাদের চেকিং হলো। আর কিছু এখনো চেকিং হয়নি। এখনো রেজিস্ট্রেশন যে আমরা আরএফআইডি কার্ড পেয়েছি সেটার স্ক্যানিং হবে ফ্রিস্কিং পয়েন্টে গিয়ে, সেই অবধি আমরা এখন চলবো। শুরু করলাম আমাদের যাত্রা মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। আরে না সোজা, ওটা বাইরে বাইরে যাবে, এক্সিট, ওটা এক্সিট।
তো আমরা যাচ্ছি। একটু জোরে পা চালিয়ে ভিড়টাকে ছেড়ে আসতে হবে, একটু জোরে পা চালিয়ে ভিড়টাকে ছেড়ে আসবেন। ভিড়টা পড়লে আপনার সময় অনেক নষ্ট হবে। ভিড়টাকে একটু ছেড়ে আসবেন, একটু জোরে পা চালিয়ে হেঁটে। ব্যাস, ভিড়টা কেটে গেছে। এবার আপনি হাঁটুন, কারণ ভিড়টার মধ্যে আপনি হাঁটতে পারবেন না, লোক আপনাকে হাঁটতে দেবে না। ভিড়টা ছেড়ে এবার হাঁটুন। এইটা আরেকটা পথ, ভবান হয়ে যাওয়ার আরেকটা পথ, এটা হিমকটি হয়ে। ওদিক দিয়ে আমরা যাবো না, আমরা এটা হয়েই যাব। হিমকটি হয়ে সেখানেই মিলবেন। হিমকটি রাস্তাটা একটু চড়াই কম, হিমকটি হয়ে যাব না, আমরা সোজা যাব। আমাদের যে পথ দিয়ে যাওয়া হয় সে পথ দিয়ে আমরা যাব। হাঁটছি শেডের নিচে, অসুবিধা বেশি এটা হচ্ছে না, কিন্তু শেডটার থেকে যখন রোদটা আসছে না, গাটা পুড়ে যাচ্ছে পুরো। রোদটা খুব কড়া রোদ, এই জন্য রোদটার থেকে একটু বেঁচে গেলে, মোটামুটি শেডের তলায় গেলে, ওই শেডের তলায় গেলে কোনো তেমন অসুবিধা নেই। আমরা চলে এসেছি বাথিং ঘাট, মানে স্নানের ঘাট। এখান থেকে স্নান করে আপনি যেতে পারেন। এই যে হচ্ছে স্নানের ঘাট। এখান থেকে আপনারা, নদী এটা মানগঙ্গা নদী, গঙ্গার ইসে নদী না, যাওয়ার সময় নামবো যখন তখন, এখন কষ্ট করিস না। এটা হচ্ছে বাথিং ঘাট। সব ভালো, কিন্তু ঘোরার জন্য খুব ডিস্টার্ব। সব ভালো, ঘোরার জন্য খুব ডিস্টার্ব। বাঙালি ঘোরার জন্য খুব ডিস্টার্ব। ঘোড়া কিছু মানে না, আপনাকে ধাক্কা মেরে চলে যাবে। তারপরে রাস্তা ভালো, জায়গায় জায়গায় ঘোড়ার পটি, বিচ্ছির গন্ধ। তবে যাই হোক, সবার রুজি রুটি, যে পারবে না সে এইভাবে যাবে। উঠতে কষ্ট হবে, পাশ থেকে ঘোড়াওয়ালারা প্রভোগ করবে, আসুন ঘোড়া, আসুন ঘোড়া। যদি ফাঁদে পা দেন, কষ্ট করে মার দরবারে যাওয়া আপনার হলো না। পয়সাটা ফ্যাক্টর নয়, কষ্ট করে মার দরবারে যাওয়া হলো না, ওই ঘোড়ার পিঠে যাবে। বন্ধুরা, আমরা একটা ভুল করেছি, সিঁড়ি দেখে শর্টকাট নিতে গেছি, নিয়ে খুব বিপদে পড়েছি, উঠতে আর পারি না। তো একটাই রিকোয়েস্ট, একটু বেশি হাঁটবেন তাও ভালো, সিঁড়ির শর্টকাট নেবেন না। বন্ধুরা, একটা জিনিস দেখাই, মায়ের কাছে যাওয়ার কি ইচ্ছা দেখুন। একজন মানুষ, তার এই অবস্থা, মায়ের কাছে যেতেই হবে, माँ के पास जाना ही पड़ेगा। देखिए आप सब लोग, आप क्या कर रहे हैं, क्यों जा रहे हैं घोड़े पे, पालकी पे? देखिए, इसको देखे कुछ सीखिए। जय माता दी, जय माता दी, जय माता दी, जोर से बोलो जय माता दी, जोर से बोलो, जोर से बोलो जय माता दी। বন্ধুরা, প্রচুর অনেক দূর হেঁটে ফেলেছি। বন্ধুরা, খুব জলদি হেঁটেছি, মাত্র দেড় ঘন্টায় 6.5 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। অর্ধকুমেরির কাছে চলে এসেছি, আর 5.5 কিলোমিটার আমরা হিমকটি হয়ে যাব, আর 5.5 কিলোমিটার রাস্তা আমরা হিমকটি হয়ে যাব, এবং পুজো দিয়ে আমরা হাতিমাটা মন্দির হয়ে ফিরবো। এই রাস্তা দিয়ে 5.5 কিলোমিটার যাব, সুন্দর রাস্তা, প্লেন রাস্তা। আশা করি 1-1.5 ঘন্টার মতো পৌঁছে যাব। আর 5.5 কিলোমিটার খুব স্পিডে হেঁটেছি। একজন ভয় দেখিয়েছে 5 ঘন্টা লাগবে যেতে, আসতে 5 ঘন্টা, পুজো হইতে 1 ঘন্টা, 11 ঘন্টা। দেখা যাক তাদের এই ভয়টাকে জয় করে কত তাড়াতাড়ি ফিরতে পারি মাতা দির নাম নিয়ে। চলুন, জয় মাতা দি। এই যে হচ্ছে ব্যাটারি অপারেটেড কারের জায়গা। এইখানে এসে আপনাদের বুকিং করাতে হবে 400 টাকা, 450 টাকা ভবান অবধি।
এই ব্যাটারি নিয়ে যাবে শুধু ওয়ান ওয়ে। আবার ওখান থেকে আপনাদের কাটতে হবে টিকিট, সেটা আবার এই অবধি নিয়ে আসবে। তো এখান থেকে আপনার দাঁড়িয়ে টিকিট কেটে এই যে এনারা ওয়েট করছেন, এখানে হয়তো ওয়েট করতে হবে। তারপরে যখন গাড়ি অ্যাভেলেবেল হবে তখন গাড়িতে উঠে ভবন অবধি যাবেন। 450 টাকা টিকিট, ঠিক আছে? সেই বুঝে আমাদের দরকার নেই এতটা রাস্তা, এত ইজিলি যখন মেরে দিয়েছি আর কোনো অসুবিধা নেই, সোজা দিয়ে দেবো। এখন সোজা রাস্তা, একদম প্লেন, সামান্য একটু চড়াই, ওটুকু কিছু হবে না। মাতাদির নাম নিয়ে এগিয়ে যাব, জয় মাতাদি বলে এগিয়ে যাব। 1 ঘন্টা 52 মিনিট মতন হয়েছে। আমরা 2:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন 4:10-15 বাজে। তাতেই মোটামুটি ভবন হবে হয়তো 4.5 কিলোমিটার, আর এখান থেকে ভবন। চলে এসছি বহু প্রতীক্ষিত সেই ভবন, ওই যে বহু প্রতীক্ষিত, চলে এসছি বহু প্রতীক্ষিত পিছনে সেই ভবন দেখতে পাচ্ছেন। আর বেশি দূর নেই, একটু এগিয়ে গিয়ে লকার রুম, সেখানে এসব বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই জন্যই দূর থেকেই দেখিয়ে দিলাম, লকার রুমে সব চলে যাবে। পিছনেই ভবন, আর ওই যে দূরে মেঘ, আর নিচে দেখুন রোপওয়ে, লাইনটাও প্রচুর। উপরে ভৈরবনাথ, মেবি 50 রুপিস, 50 টাকায় উপর নিচে দিয়ে আসবে। নিচে লাইনটা দেখে নিন, মিনিমাম 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে যত লোক আছে। সেই চিন্তা করে যাবেন কি না আপনাদের ব্যাপার। মেবি 8টা অবধি চলে, তারপর আর চলে না। সকাল 8টা থেকে রাত 8টা অবধি, এটুকুই। ব্যাটারি কারো তাই, সকাল 8টা থেকে রাত 8টা অবধি। জায়গা এটুকুই। জয় মাতাদি বলে শেষ করছি। পুজো টুজো দিয়ে আবার বেরোবো, হাতি মাতা হয়ে বেরোবো আমরা। জয় মাতাদি। চলে এসছি আমরা লকার রুমে চলে এসছি। এই যে লকার রেখে দিচ্ছি, ফ্রি লকার। ওখানে চাইতে হবে লকার, কি বেল্ট, তারপরে আপনার মানি ব্যাগ, স্মার্ট ওয়াচ, ফোন, এসব কিছু নিয়ে যাওয়া যাবে না। লাঠি কিছু নিয়ে যাওয়া যাবে না, জুতো কিছু নিয়ে যাবে না, সব এখানে রেখে যেতে হবে। সব রেখে খালি পায়ে যেতে হবে, তালাটা ভিতরে, সব রেখে খালি পায়ে যেতে হবে। তো ফোন রেখে যাব। আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে, ভজন কীর্তন স্তোত্র দিয়ে, এবং আমাদের সন্ধ্যা আরতি সব হয়েছে। খুব সুন্দর দর্শন হয়েছে পুরো পবিত্র গুহার সামনে, একদম সুন্দর দর্শন হয়েছে। এদিকে ভবনটা একদম দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমরা নিচে নেমে যাব আমাদের হোটেলে, আমরা ফিরে যাব যত তাড়াতাড়ি পারবো, কারণ শরীর খুব ক্লান্ত। আর বেশি কথা বলবো না, আর কিচ্ছু দেখাবো না। কতক্ষণে নামি হয়তো এইটুকু বলতে পারি গিয়ে। আমরা ওঠার সময় 3 ঘন্টা 45 মিনিট উঠে গেছি, এবার দেখি কতক্ষণে নামতে পারি। এটাও একটা চ্যালেঞ্জ। চলুন, টাটা। গতকাল আমরা যে মাতা বৈষ্ণোদেবী ভবন থেকে বেরিয়ে অনেক রাত হয়ে গেছিলো, খুব কষ্ট হয়ে গেছিলো, ব্লগটা এন্ড করতে পারিনি। হিসাব মতো দেখলাম ওঠার সময় আমরা খুব সুন্দর উঠেছি, নামার সময় বরঞ্চ কষ্ট বেশি হয়েছে। আর প্রায় ওঠা নামা প্রায় সেম লেগেছে। হ্যাঁ, খুব কম বেশি লাগেনি। উঠেছি 3.5 ঘন্টায় উঠে গেছি, সেখানে নেমেছি 3 ঘন্টা, আধ ঘন্টা হেরফের হয়েছে। বরঞ্চ আসার সময় কোথাও বসিনি তেমন, খুব বেশি দাঁড়ায়নি, দাঁড়িয়েছিলাম 15 মিনিট একটু ম্যাসাজ নেওয়ার জন্য। আর এসে আর ভাল লাগছিল না, খেয়ে কতক্ষণে ঘুমাবো শোবো এই চিন্তা। কারণ 3 দিন না 2 দিন ধরুন, 2 দিন ট্রেন জার্নির পরে এসেই রুম নিয়েই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। কষ্টটা একটু বেশি লাগছিল, এসে ঘুমিয়ে পড়েছি। তাই জন্য আজকে ওটা রেন্ট করলাম, এবং ওটাই আর কি। টাটা।